তিনজনের কাপড় নাই, অন্তত যদি একটা মানুষকে আপনি কাপড় দিতেন তাইলে একটা মানুষের মুখে হাসি ফুটে যেত। আল্লাহ হাকিম করেন যারা ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা করে দেন। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে যায়, কি বাছাই বলবো। এই জন্য আপনি যদি দান করেন, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। ও বন্ধু রে, ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দুইটা সাহাবী, একজনের নাম হলো সিদ্দিক আকবর, আরেকজনের নাম হলো হযরত ওমর ফারুক। যাদের কান দিয়ে শোনার ক্ষমতা ছিল একরকম, যাদের চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল একরকম। এই জন্য রাসূল বলেছেন তাদের কান আর চোখের পরিধি সমান সমান, তাই তারা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে তিনি মানুষের ঘরে কান্নার আওয়াজ আছে কিনা এগুলো দেখতেন। কান্নার আওয়াজ যদি হতো, বাইতুল মাল থেকে আটা এনে ঘরের মধ্যে রাতের অন্ধকারে আটা পৌঁছে দিতেন। পেটে কোথায় কেউ যদি কাঁদতো, রে আমার বোন মনিয়ার বাবা, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা খাবারের ব্যবস্থা করতেন। আজকে বহুত মানুষ আছে টাকাওয়ালা, ঘরের মানুষ আজকে সেমাই রান্না করতে পারে নাই। আরে কেমনে রে তোমার মুখের মধ্যে সেমাইটা গেল? ঘরের পাশের মানুষটা নারকেল কিনতে পারে নাই, আপনি কেমনে নারকেল দিয়ে সেমাইটা খাইলেন? নবীর সাহাবায়ে কেরামকে যদি আপনি আদর্শ লালন করতে পারেন, কবরে ওয়াজ দিচ্ছেন, শুধু আযাবের কথা বললে চলবে না, কবরটা কেমনে শান্তি হবে সেই ওয়াজ করে